ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও ক্ষমতাওয়ালা, ও চেয়ারম্যান, ও মেম্বার, দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। তোমার খবর তোমার সামনে আইসা যাবে আল্লাহর ফেরেশতা। আজরাইল আইসা যখন বলবে আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, তোরে নেওয়ার জন্য আসছি, এক সেকেন্ড দেরি করতে পারবা না। তুমি বলবা আমাকে কিছু সময় দাও, আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে যাই, তওবা করার সুযোগ দাও, আমাকে মসজিদে যাওয়ার জন্য 1 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া তওবা করার সুযোগ দাও। আজরাইল বলে কাল্লা, অসম্ভব, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, তুমি ওখান থেকে পালানোর মতো সুযোগ নেই, ঠিক কিনা জোরে কর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথে জাতির তুমি একই পথের প্রতিকামী, কবর পথে জাতির তুমি একই পথের প্রতিকামী, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এ নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তবু কি তোর হবে না হুঁশ, তবু কি তোর হবে না হুঁশ, শুনবি না কি কারো মানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাগানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই। বাড়ির মালিক বলো, গাড়ির মালিক বলো, দুনিয়ার ক্ষমতাওয়ালা বলো না কেন, সবাইকে মরা লাগবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা ধরে কর। এরে আল্লাহর গোলাম, আল্লাহ নবী বলে আমি এতিম, এতিমদেরকে আমি ভালোবাসি। আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো পয়গম্বর আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি, ঠিক কিনা ধরে কর। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর বাবা নাই, বাবা নাই, দুনিয়ার জমিনে মা কেমন বাবা কেমন, আল্লাহর নবী
বুঝতে পারে নাই বাবার আদর কেমন। সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, দেখে ছোট ছোট বাচ্চাদেরকে বাবারা আদর করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কাঁধে নেয়, কপালে গালে চুমু খায়। ঠিক কিনা? আপনাদের সন্তান আদর করেন না? বাবা যারা হইছেন সন্তানদেরকে গালে কপালে চুমা দেন, আপনার কোলের মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় যায়। ঠিক কিনা জোরে কন? মাঝে মাঝে কাঁধের মধ্যে নিয়ে রওনা করে। আল্লাহ তো এই অবস্থা দেখা চিন্তা করতে লাগলো, মারে গিয়া বলবে বাবা কই? মদিনার মক্কার বাচ্চাদের বাবা আছে, কিন্তু আমার তো বাবা দেখি না। রাতের বেলা মার গলার মধ্যে জড়াইয়া আল্লাহ নবী কান্দে আর বলে, মা, মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে দেখি বাবারা কত আদর করে, কোলের মধ্যে করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, খেলার মাঠ থেকে বাবারা কাঁধে করে বাড়ি নিয়ে আসে, গালে কপালে চুমু খায়। রে মা, আমার তো বাবা নাই, বাবা কোথায়? ও মা, তুমি বলো আমার বাবা কোথায়? মা নাইকা বলে, মা বেড়াটাই বলে, বাবা মুহাম্মদ, তোমার বাবা ব্যবসা করার জন্য মদিনায় গেছে, আর ফিরে আসে নাই। শুরু মাসুম বাচ্চা বাবার জন্য কান্দে, মদিনার গলিতে গলিতে কান্দে আর বলে, মা, বাবার আদর কেমন? আমি তো বাবা দেখি নাই রে মা। শুরু মাসুম বাচ্চা মক্কা নগরীতে ঘুরে ঘুরে বাবারে তালাশ করে, মায়ের অবস্থা দেখে মক্কা থেকে মদিনার দিকে রওনা করবে। দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলতে, শ্বশুরজি বাবা যান, আপনার কলিজার নাতি বাবাকে দেখার জন্য পেরেশান হয়ে গেছে, আপনি অনুমতি দেন, পারমিশন দেন, মদিনায় গিয়ে আব্দুল্লাহর কবরের পাশে নিয়ে দাঁড় করাই দিয়ে আপনার নাতিকে উটের মধ্যে নিয়ে রওনা করছে। চলতেছে চলতেছে মরুপ্রান্তরের কাছে গিয়ে ওই বাইতুল্লাহ অর্থাৎ মসজিদের মদিনার দিকে যাইয়া যখন ফিরে আসতেছেন, আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া মা আমেনা ডাইকা বলে, শিশু মোহাম্মদ, আয় রে বাবা কাছে আয়। এই যে তাকায় দেখো টিলা দেখা যায়, ওই টিলার ভিতরে তোর বাবা ঘুমায় আছে। শিশু মোহাম্মদ মার কোল থেকে ডাইমা টিলার কাছে দাঁড়াইয়া দুইটা ওই টিলার উপর রাইখা হাত রাইখা বলতে লাগলো, বাবা, ও বাবা, দুনিয়ার জমিনে দেখি মক্কা নগরীর বাবাদেরকে বাবারা সন্তানকে কত আদর করে গো বাবা, এই জায়গায় শুয়ে আছো, ঘুমায় আছো, আবার কে বাবার আদর দিবে? বাবা কেমন থাকে, বাবার আদর কেমন থাকে বুঝতে পারি না। ও বাবা, একটু আমাকে সন্তান বলে, আমাকে বাবা বলে ডাক দাও। আল্লাহ নবীর চোখের পানি ফেলা শিশু মুহাম্মদ কান্দে, আসমানের ফেরেশতারা কান্দে, আসমান জমিনের সব ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর কবরের মাটিগুলো থরথর থরথর করে কাঁপা শুরু করে। আল্লাহর গোলাম শিশু মুহাম্মদ কান্দে, মা আমেনা শিশু মুহাম্মদকে কবরের থেকে নিয়ে কুলের মধ্যে উঠাইয়া মক্কা নগরীর দিকে রওনা করছে। চলতে চলতে কিছু দূর আসার পর মা আমেনা ডাইকা বলে, মাইমুনা, আমার শরীরটা দুর্বল লাগে, আমার শরীরের মধ্যে জ্বর অনুভূতি হইতেছে। এমন প্রচন্ড জ্বর শুরু হয়ে যায়, খিচুড়ির অবস্থা। মা আমেনা ডাইকা বলে, মাইমুনা, আমি মনে হয় মক্কা নগরী যেতে পারবো না, আমার মনে হয় এই জায়গার মধ্যে আমাকে রাখা হবে, আর মনে যেতে পারবো না। ও মাইমুনা, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে তার দাদার কাছে পৌঁছে দিও। শিশু মুহাম্মদকে আমেনা ডেকে বলে, বাবা কাছে আয়, চিরজনমের মতো তোর মারে দেখালা, জীবনে আর কোনদিন আমাকে দেখতে পারবি না রে বাবা। ও কলিজার টুকরা সন্তান। শিশু মুহাম্মদ কান্দে, মার গলার মধ্যে জড়া ধরে কান্দে, মা, বাবারে দেখতে এসে কি তোমার হারাইলা? শিশু মুহাম্মদ কান্দে, মাইমুনাও কান্দে, আসমান জমিনের ফেরেশতারাও কান্না শুরু করে দিল। শিশু মুহাম্মদ কান্দে, আমার নবী ছোট মাসুম বাচ্চা শিশু মুহাম্মদকে মাইমুনা কোলের মধ্যে নিয়া
মক্কা নগরের দিকে রওনা করছে। চলতেছে চলতেছে দাদা আব্দুল মুত্তালিব কবর ওই বাইতুল্লাহর কিনারে দাঁড়াইয়া মদিনার রাস্তার মধ্যে দাঁড়া অপেক্ষা করতেছে কখন তারা ফিরে আসবি। তাকায় দেখতে পাইল ওটার মধ্যে দুইটা মানুষ দেখা যায়, একটা ছোট বাচ্চা আর একটা মহিলা দেখা যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমি তো 3 জন পাঠাইছি, এখন 2 জন দেখা যায়, কারণ কি? বহু দূর থেকে যখন কাছাকাছি আসলো দেখা শিশু মুহাম্মদ আর মাইমুনা কিন্তু হবে না। দাদাও বুঝতে বাকি নাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দি। শিশু মুহাম্মদ মক্কা নগরীতে আইসা দাদার কোলের মাথা জড়ায় জড়া কান্দি আর বলে, দাদা আমি আমার বাবারে দেখতে গিয়ে মাকে হারাইলাম, এখন তো আমাকে দেখার মতো কেউ নাই, কে আবার বার আদর দিবে, কে বাবার আদর দিবে গো বাবা। দাদা ও দাদা তুমি বল আমি মারে কোথায় পাবো, আমি আবার বাবা তো দেখি রে, মার তো হারাই আসলাম গো দাদা। শিশু মুহাম্মদ দাদার গলার মধ্যে জড়া দাঁড়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব যেই কেবল না তুই কানবি না, আমি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা অতদিন পর্যন্ত আমি তোরে মার আদর আর বাবার আদর আমি তোরে দাদাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাত হিসাবের মধ্যে আছে শিশু মুহাম্মদ মক্কা নগরীতে ঘুরতো আর বলতো, তুমি কোথায়, ও বাবা তুমি কোথায়? আল্লাহর নবী কত কান্দাই না কানছি। আল্লাহ দাঁড়ায় দিলে বাপ মানিয়া তিমা ফালা তাকওয়া রোগ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি। শিশু মুহাম্মদ হাঁটতে হাঁটতে মক্কা থেকে একটা বহু দূরে গিয়ে একটা পাহাড়ের কিনার মধ্যে মার জন্য বাবার জন্য কান্না শুরু করছে। আবু জাহেল রাস্তা দিয়া মোটের উঠ দিয়া আবু জাহেল ওই রাস্তা দিয়া রওনা করছে। চলতেছে চলতেছে বহু দূর যাইয়া ওই রাস্তার ওই পাহাড়ের কিনার থেকে দেখতে পাইল ছোট মাসুম বাচ্চার মৃদু কান্নার আওয়াজ পাওয়া যায়। আবু জাহেল দিলটা নরম হইয়া যায়, এই নির্জন জায়গার ভিতরে ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? আমাদের দিক খেয়াল করে চলতেছে, গিয়ে দেখলো কেউ না। দাদা আব্দুল মুত্তালিবের নাতি প্রাণ প্রিয় নাতি শিশু মুহাম্মদ বাবার জন্য মার জন্য কাঁদতেছে। আবু জাহেল চিন্তা করলো এই নির্জন জায়গার ভিতরে মুহাম্মদ কাঁদবে আর আমি দেখে যাব, এটা তো হতে পারে না। এই দিক চিন্তা করে উঠকে ওদের উপর থেকে দাঁড়া শিশু মুহাম্মদকে যখন টান দিয়া আবু জাহেলের সামনে বসাইল, ওট এতক্ষণ দাঁড়ানো অবস্থায় ছিল জমিনের মধ্যে লাফ দিয়া বৈশা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহ গোলাম আব্দুল মুত্তালিব এবার আবু জাহেল চিন্তা করলো আমার ওটটা দাঁড়ানো ছিল কেন, এখন আব্দুল শিশু মুহাম্মদ কোলের মধ্যে বসার পর শিশু মুহাম্মদকে উঠাইয়া আবু জাহেল শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছনে বসাইলো। ওট এখন দাঁড়ানো ছিল, ওট এখন জমিনের মধ্যে চট করে বসে গেছে। আবু জাহেল যতই ওটকে আঘাত করতেছে কিন্তু ওরা ওট জমিন থেকে আর উঠে না, যতই মারতেছে কিন্তু উঠে না। আবু জাহেল এবার হাতের চাবুক দিয়া বারবার ওটের মাথার মধ্যে আঘাত করা শুরু করলো। আঘাতের কারণে ওদের চামড়া ভাইটা ফিঙ্কি দিয়ে রক্ত পড়তে ওর আসমানের দিক তাকায় কান্না শুরু করছি। আখিরি জামানার পয়গাম্বর হবে, উম্মতের কান্ডারি হবে, নবীদের সর্দার। এই নবীর পিছে বসাইয়া আমি উঠ কেমনে মক্কা নগরীতে যাই। আবু জাহেল চিন্তা করতে পাইলে তখন উঠ দাঁড়ানো ছিল, এখন মুহাম্মদকে সামনে বসার কারণ ওর জমিনের মধ্যে বৈশা গেছে, কারণ কি? পরীক্ষা করার জন্য শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছন থেকে সামনে উঠে যখন আবু জাহেলের সামনে বসাইলো, ওঠে এবার পাগলের মতো উঠে পাগলের মতো মক্কা নগরীর দিক দৌড় শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহর গোলাম আমার নবী এতিম থাকা অবস্থা আল্লাহ নবীর আল্লাহ জানাই দিন, আপনিও যদি এতিম আমি আল্লাহ কিন্তু আপনার সঙ্গী গো পয়গম্বর। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভুলে যায় কিন্তু আমি আল্লাহ আপনাকে বলতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আর জোরে কোন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ জানাই দেন দুনিয়ার মানুষকে জানাই দেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওগো পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন তোমরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো জোরে কোন সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম আমার নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো শান্তি আসে না নাই আর জোরে কোন এরে আল্লাহর গোলাম আল্লাহ নবী আপনার জন্য কত গুনাহের জন্য কত রাত তো সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছি গভীর রাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দেখলো আল্লাহর নবীর নিয়ে এসে নামাজের পরে নিজের ঘরের কামরার মধ্যে ঘুমাইছে শীতের রাত দুইজন এক চাদর দিয়া ঘুমায় আল্লাহর নবী বলেন যদি আমরা চাদরটা ভালো করে শরীরের মধ্যে মাথার মধ্যে ডাকি পা বার হইয়া যায় যদি পা জড়ায় ধরি তাহলে মাথা বের হয়ে যায় আল্লাহর নবী দুনিয়ার শান-শৌকত অনুযায়ী চলে না আল্লাহর নবীর আল্লাহ জানাইছেন পয়গম্বর আপনি যদি চান উহুদ পাহাড়টা তোর ওই উহুদ পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ আপনার জন্য বানাই দেই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছে আল্লাহ আমার দুনিয়ার চাকচিক্য দুনিয়ার শান-শৌকত দরকার নাই আল্লাহরে জানাই দিন আল্লাহ দুনিয়ার কিছু আমি চাই না আমি একমাত্র চাই আপনাকে আর কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে সুপারিশ করার পারমিশন আল্লাহ আপনি আমাকে দিয়েন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী সারা দুনিয়া পরকালে কেউ শাফাআত করতে পারবে কিনা জোরে কোন পারবেনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات والأرض وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه আল্লাহ জানাই দিন আমি আল্লাহর অনুমতি ব্যতীত কিয়ামতের ময়দানে একজন লোক সুপারিশ করার পারমিশন পাবে না ঠিক কিনা জোরে কর এই আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন দিক দিগন্ত দৌড়াবে জাহান্নামের ভয়ে মানুষগুলা কাঁদবে আর বলবে বাঁচাও বাঁচাও মানুষগুলা ভয়ে দিক দিগন্ত দৌড়াবে মার কাছে যাবে বাবার কাছে যাবে কেউ পরিচয় দিবে না ওই সময়ের ভিতরে আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর দাঁড়িয়ে যাব আল্লাহর কাছে বলবো আল্লাহ আজকে কঠিন বিপদ মুহূর্তে আমি সারা আবার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন না আমি নবী যতক্ষণ না আমি নবী জান্নাতে যাব একমাত্র আমার উম্মতকে না নিয়ে যাব না আমি জান্নাতে যাব না আপনি আমার উম্মতদেরকে সুপারিশ করার পারমিশন দেন আমার উম্মতদেরকে সুপারিশ করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর এত পাওয়ার কে দিবে আরো জোরে কোন আরো জোরে বলুন দুনিয়ার জমিনে যত 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইলেন সব নবীদের কষ্ট একদিকে যদি করা হয় আপনার আমার দয়াল নবীর কষ্ট একদিকে যদি রাখা হয় আমার নবীর কষ্ট সবচাইতে বেশি হবে আল্লাহর নবীর এত কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন আল্লাহর নবীরে জানাই দিলে পয়গম্বর কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা লোক জান্নাতে জাহান্নামের মধ্যে ফেলাবো না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাতের বেলা পয়গম্বর আর আমি একসাথে ঘুমাইলাম
হঠাৎ করে গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেছে, দেখলাম আমার সাথে আমার নবী নাই। পেরেশান হয়ে গেলাম, কোথায় আমার নবী গেছে। হঠাৎ করে দেখলাম আমার ঘরের কামরার এক কোণারে আল্লাহর নবী সিজদা দিয়া কান্না শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সিজদা দিয়া গুনগুন করে আওয়াজ হয় না, চোখের পানিতে সিজদার জায়গা ভিজে গেছে, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নেই। আমি নবীর পিঠের মধ্যে হাত রাখলাম, আল্লাহর নবী পা মোবারকের আঙ্গুলগুলা যখন নাড়া দিলেন বুঝতে পারলাম আল্লাহর নবী জীবিত আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সিজদা থেকে উঠলেন, তাকায় দেখলেন নবীর চেহারার আলোতে আমার ঘরের গোড়া আলোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম আমার নবীর চোখের পানিতে জমিনটা ভিজে গেছে। আমি বললাম, পয়গম্বর কি দুঃখ আপনার, কি জন্য আপনি এত গভীর রজনীতে ঘুম নষ্ট করে কান্না শুরু করছেন? আল্লাহ নবী বলে, আমি যখন ঘুমাইলাম দেখলাম জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে ঘুম থেকে জাগাইলো, আর বলো পয়গম্বর আপনি ঘুমাইতেছেন, আজকে তো পবিত্র শবে বরাতের রাত্রি, আল্লাহর কাছে আপনি চান, যা চাইবেন তাই দিবে, তাড়াতাড়ি সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে যা চাওয়ার চাইয়া নেন। এই জন্য সুবর্ণ সুযোগ পাইয়া আমি নবী ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলাম, আর বললাম আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না, আমি নবী কষ্ট পাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীরে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ খুশি হবে না, বেজার হবে। জোরে কর, আরো জোরে কর। এরই আল্লাহর গোলা, আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কুরবান দিয়েছি, নিজে কত কষ্ট করছি, সাহাবায়ে কেরাম কত কষ্ট করলো, আল্লাহর নবী কত কষ্ট করছে, নবীর পরিবার কত কষ্ট করছে, নবীর ছেলে মেয়েরা কত কষ্ট করছেন, ঠিক কিনা জোরে কোন। আল্লাহর নবীর মেয়েরা না খেয়ে দিনকে দিন মাসকে মাস পাস কোয়ার করছে, নবীর কলিজার টুকরা হাসান হোসেন কত দিন না খেয়ে থাকছে, তার কোনো হিসাব নাই। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে হাঁটতো, তারপরও কখনো কারো কাছে বলে নাই, দ্বীনের দাওয়াত ছাড়ে নাই, উম্মতের হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর নবী কত কান্নাই না কানছে। জোরে কোন ঠিক কিনা। এরে আল্লাহর গোলাম, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছি, শেষ করে দিন। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছি, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়া বহু দূর থেকে বাড়ি দিয়ে আসলেন, রাস্তার মধ্যে প্রতিমধ্যে ফাতেমার বাড়ি দরজার কিনারে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী। আল্লাহর নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলা মুছতেছে আর বলতেছে, ফাতেমা মা দরজাটা একটু খুইলা দাও, কতদিন হয়ে গেছে রে মা, তোরে দেখি না, তোর কলিজার টুকরা হাসান হোসেনকে দেখি না, আমার নাতিদেরকে দেখি না, দরজাটা একটু খুলমা। আল্লাহর পয়গম্বর কত কষ্ট করলো। ও পর্দালের মা বোনরা, তোমরা তো মনে করো আর এই সংসারে অভাব অনটন বেশি, স্বামীরে গালি দাও, সন্তানদেরকে গালি গালাজ করো, সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিলে তুমি স্বামীরে গালি দিয়া বলো তোমার কাছে বিয়ে বয়ে আমার তো জীবনটাই শেষ, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলে যে এই সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ বেশি, ওই সংসার আল্লাহর কাছে পছন্দনীয় তত বেশি। সুবহানাল্লাহ। সবাই এই জন্য আর বেশি কইতালাম না। ও বর্দালের মা, যেই সংসারের অভাব বেশি, দুঃখ দুর্দশা বেশি, আল্লাহ বলে ওই সংসার আমার কাছে বড় দামি পছন্দ, আমি পছন্দ হইয়া এই সংসারের মধ্যে অভাব দিছি, দুঃখ দিছি, এটা আমার কাছে পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি চাও যে আল্লাহ তোমারে বানাইয়া আল্লাহ তোমারে পছন্দ করে ভালোবাসে, এতে সুবর্ণ সুযোগ আর সুসংবাদ কি হতে পারে, ঠিক কিনা জোরে কর। এরে আল্লাহর গোলাম ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যায়, আল্লাহ নবী বলে, মা একটু দরজাটা খোল, তোরে একটা নজর দিকে হাসান হোসেনকে দেখে চলে যাবো, ডিস্টার্ব করবো না। ঘরের মধ্যে দেখুন আওয়াজ নাই, আল্লাহ নবী কান্না শুরু করছে আর বলছে, কি অন্যায় করছি রে মা, কেন দরজা খুলবি না, কি অন্যায় করছি রে মা, একটু দরজাটা খোলস না। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুরু হয়। ফাতেমা কান্দে আর বলে, বাবা দরজাটা খুলবো, পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় তো আমার শরীরের মধ্যে নেই গো বাবা, যেই শরীর নিয়ে যে কাপড় করে আপনার সামনে দাঁড়াবো,
এমন কাপড় তো আমার শরীরের মধ্যে নাই বাবা, কেমনে দরজাটা খুলবো? আল্লাহর নবীর কাঁধের মধ্যে একটা বাড়তি রুমাল ছিল, ওই চাদরটা আল্লাহর নবী ঘরের ফাঁকা দিয়া বলেন, শরীরের মধ্যে চাদরটা জড়ারে বা একটা নজর তোরে দেখবা, আবার কলিজার টুকরা হাসান হোসেনকে দেখে আমি চলিয়া যাব। ঘরের দরজাটা ফাতেমা খুলে দেওয়ার বা আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবী ফাতেমার চেহারার দিক তাকায় চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করছি। ফাতেমা ডাইকাল, বাবা কেন কান্দ? দরজাটা খুলছি। কেন কান্দ? দরজাটা খুলে দিছি, তারপরে কেন কান্না শুরু করছো? আল্লাহর নবী ডাইকা বলে, বাপ কয়দিন যাবত খাবার খাও না রে বাপ, ঠোঁট দুটো শুকাই গেছে, চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, কেন রে বাপ? কয়দিন যাবত খাবার খাও না, চোখ দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, তোর দুইটা শুকায় গেছে, কেন রে মা কয়দিন যাবত খাবার খাও না? ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি যদি না খায় মারা যায় আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে আপনি আমার মুখের দান, আপনার কলিজার টুকরা হাসান হোসেন আজকে 3 দিন যাবত খাবার না পায়া সকালবেলা আমি মার পায়ের মধ্যে জড়াই ধরে কান্দি আর বলি, মা খাবার দাও, খাবার দাও বাবা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা, খাবার দাও, খাবার দাও। ও বাবা তুমি বলো, কোন সন্তান যদি বাবার মায়ের পায়ের মধ্যে ধরে খাবারের ধরো কান্না করে, আর মা খাবার যদি না দিতে পারে, এর চেয়ে দুঃখ কষ্ট আর কি হতে পারে গো বাবা? তাকায় দেখো, চুলার মধ্যে পানি ভর্তি পাতিল বসায় রাখছি, আর বলছি তোরা ঘুমা, যদি খাবার হয়ে যায় আমি মা তোদেরকে জাগাইয়া দিব। ও বাবা তাকায় দেখো, চুলার পানির মধ্যে পাত্রের মধ্যে কোনো খাবার নাই, পানি বসায় রাখছি, তারা যদি ঘুম থেকে জায়গা উঠে আমি তাদেরকে কোত্থেকে খাবার দিব? এই জন্য আমি কান্দি, ও বাবা তাদেরকে কোত্থেকে খাবার দিব গো বাবা? আল্লাহর নবীও কান্দে, ফাতেমাও কান্দি। আল্লাহর নবীর কান্নার আওয়াজে হাসান হোসেনের ঘুম ভাঙিয়া যায়। দুইজন আইসা আমার নবীর গলার মধ্যে জড়ায় ধরে কান্না শুরু করছে আর বলছে, দানা তুমি আসছো বড় ভালো হইছে, ও নানা তুমি আসছো বড় ভালো হইছে, আজকে তুমি মার বিচার করবা। আল্লাহর নবী বলে, কি অন্যায় করছে তোদের মা, বিচার করবো, কি অন্যায় করছে বল? হাসান হোসেন আবার নবীর গলার মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে, নানা আজকে মা 3 দিন যাবত খাবার দেয় না, ও নানা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই কথা বলে হাসান হোসেন নিজের পেট থেকে জামাটা সরাইয়া আল্লাহর নবীরে দেখায় দিয়া বলতে লাগলো, তাকায় দেখো নানা 3 দিন যাবত খাবার না পায়া পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে গো নানা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর নবীও কান্দে, হাসান হোসেনও কান্দে, ফাতেমাও কান্দি। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, নাতি গো এই বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন কান্দে আর বলে, বুঝছি তোমার মেয়ে বলে এই জন্য তুমি বিচার করতে পারবা না। আল্লাহর নবীও কান্দে আর বলে, হাসান হোসেন 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। এই কথা বলে আল্লাহর নবী নিজের পেট থেকে জামাটা সরাইয়া তাকায় বলতে লাগলো, নাতি গো তাকায় দেখো 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আমি মুহাম্মদ আজকে 1 দিন নয় 2 দিন নয়